গুড মর্নিং। তো ক্লাস 8-এর আমরা আগের দিন ক্লাসের লেসন 2 করেছিলাম ক্লাউডসের ইউনিট 1 আমরা খুব সহজ সরলভাবে বুঝেছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে ইউনিট 2। প্রথমে ইউনিট 1 আমরা পড়েছিলাম, আজকে আমরা পড়বো ইউনিট 2 এর খুব সহজ সরলভাবে বেঙ্গল মিনিং বলবো। দারুণ একটা জিনিস। আমরা ব্যাকে আসি। এই গল্পটা আমি কি বলেছিলাম, একটু সিনেমার মতো, কিরকম যে মাঝখানের স্টোরিটা আগে প্রথমে কি হয়েছে আমাদের একটু কিউরিয়াস আমরা হয়ে গেছিলাম যে কেন ছেলেটি মেঘ খুঁজছিল। আজকে তার উত্তর আমরা জানবো কেন। এবার আমরা প্রথমের গল্পটা মিডলে পড়বো। ওকে, চলো দেখো। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট। এবার কিন্তু আর নেই, আগের আগের দিন যেটা আমরা পড়েছিলাম ওখানে গল্পটা শেষ। এবার আমরা ব্যাকের ঘটনাটা আগে জানছি, ঠিক আছে? দেখো, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। ওই লোকটি প্রথম নয় যে বান্ডেল নিয়ে ঘাস নিয়ে যাচ্ছিল, ও প্রথম নয়। প্রথম কে? তার মা, যাকে সে জিজ্ঞাসা করেছিল, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন? ওই মেঘগুলো কোথায় গেল? এ বললো ছেলেটা তার মাকে প্রথম জিজ্ঞাসা করেছিল। আম্মাজি সেট ন্যাচারালি, আর পাঁচজনা যেমন ওর সঙ্গে রিয়াক্ট করেছিল, আম্মাজিও তাই। হুজ গন হোয়ার? কে কোথায় গেল? অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন। উচ্চারণ দাগ দেবো, এক্সেপ্ট, EXCEP, এক্সেপশনালি, TIO, অ্যাকচুয়ালি ভেঙে বললে হয় শিওনালি, বেশ এটা তাড়াতাড়ি বলে এক্সেপশনালি হচ্ছে, বেশ TIO দাগ দাও, NALLY, এক্সেপশনালি। ওকে, স্টুপিড কোশ্চেন, এমন ভাবে বললো যেন এ একটা এক্সেপশনালি মানে কি একেবারে পুরোপুরি বোকা বোকা প্রশ্ন, ঠিক আছে? এন্ড ক্লাউডস বলছে, হ্যাঁ ক্লাউডস বলছে, ক্লাউডস ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? তুই কি তোর মাথা খেয়েছিস? ক্লাউড, মেঘ আবার কে? কে মেঘ আবার কোথায় যাবে? ছেলেটি বললো, তোর কি তোর পাগল হয়ে গেছিস তুই? মায়া বলে না এরকম, তো সেরকম করে বললো, হারি আপ, যা তাড়াতাড়ি যা, নাও এক্ষুনি যা, ওয়াশ কুইক অ্যান্ড ইট ইউর ব্রেকফাস্ট, তাড়াতাড়ি খাবার খা, অ্যান্ড গো টু স্কুল, যা স্কুলে যা। মাদরামো মারছিস? কে কোথায় গেল? ডিজেক্টেডলি, ডিজেক্টেডলি দাগ দাও, ডিজেক্টেডলি মানে হচ্ছে হতাশজনক ভাবে, দুঃখ পেয়ে, মনের দুঃখে। হি ওয়াশড হিজ হ্যান্ড, সে তার হাত ধুলো, মুখ ধুলো, অ্যান্ড হিজ ব্রেকফাস্ট, এট হিজ ব্রেকফাস্ট, তার খাবার খেলো, অ্যান্ড লেফট হোম, তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল। বাট দ্য কোশ্চেন স্টিল হান্টেড হিম, এবং কোশ্চেনটা তার মনের মধ্যে হান্টেড করতেই লাগলো। হান্টেড মানে রয়েই গেল, নড়াচড়া দিতেই লাগলো, উত্তর খুঁজে পাচ্ছে না। কি উত্তর? হোয়ার ডিড দ্য ক্লাউডস গো? মেঘগুলো কোথায় গেল? এর উত্তর সে কিন্তু পেল না। হি রিমেম্বার হোয়াট, এবার সে মনে করলো, হি রিমেম্বার হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, আগের দিন রাত্রেবেলা কি ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল? ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, সে যখন দেখলো, যে ভালো করে শুনবে, এই জায়গাটা খুব সুন্দর, যে আকাশের মধ্যে হঠাৎ করে কোথা থেকে মেঘ চলে এলো, ঠিক আছে, যে আকাশটাকে কি করে দিল, ডার্ক করে দিল, অন্ধকার করে দিল। অ্যান্ড বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, সে যখন শুতে গেল রাত্রেবেলা, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, কি দেখলো? আকাশটা পরিষ্কার হয়ে গেছে, অ্যান্ড ফুল অফ স্টার্স, আকাশে তারা দেখা যাচ্ছে। বুঝতে পারলি? রাত্রেবেলা সন্ধ্যাবেলা কোনো একটা টাইমে দেখলো আকাশে মেঘ এলো, অন্ধকার, কিন্তু শোয়ার টাইমে দেখছে আকাশ পরিষ্কার, ঝকঝকে তারা মিটমিট করছে, সব দেখা যাচ্ছে। অ্যান্ড হোয়েন হি অ্যাওক এগেন, সে যখন আবার যখন উঠলো, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, সে যখন ঘুম থেকে মাঝে মাঝে উঠে পড়ি না আমরা রাত্রেবেলা, তখন আমাদের কিন্তু টাইম সম্পর্কে খেয়াল থাকে না, কটা বাজে, 12টা বাজতে পারে, 1টাও বাজতে পারে, মধ্যরাত্রিতে। সে যখন একবার রাত্রেবেলা ঘুম থেকে উঠলো এগেই, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, টাইমের কোনো আইডিয়া ছিল না, কটা বাজে জানে না। অল হি নিউজ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডিল অফ দ্য নাইট, অ্যান্ড সে যেটুকু বুঝলো দেখে, সে জানতো এটা হচ্ছে মধ্যরাত। রাত্রেবেলা ঘুম থেকে উঠে পড়লে আমরা টাইম জানি না, কিন্তু বলতে পারবো এটা মধ্যরাত্রি, মানে 12টা থেকে 2টোর মধ্যে, তাই তো, এরকম একটা টাইম সে জানতো। অ্যান্ড আপ দেয়ার ইন দ্য স্কাই, সে আপ মানে হচ্ছে উপরে, উপরের দিকে তাকালো, ইন দ্য স্কাই আকাশে দেখলো, দ্য ক্লাউডস আর রামলিং, সে দেখতে পেলো আবার কোথা থেকে মেঘ চলে এলো। রামলিং মানে ঘুর 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 ঘুরছিল মেঘগুলো, যাচ্ছিল, মুভিং করছিল, রামলিং বলতে মুভিং করা। অ্যান্ড ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ দ্য লাইটনিং, এবং দেখতে পেলো মাঝে মাঝে কি হচ্ছে, ফ্ল্যাশেস অফ লাইটনিং, লাইটনিং মানে হচ্ছে বিদ্যুৎ, আর ফ্ল্যাশেস মানে হচ্ছে চমকানো, বেশ বিদ্যুতের চমকানি হয় না, ওরকম বিদ্যুতের চমকানি মাঝে মাঝে। ইন অকেশনাল, অকেশনাল মানে মাঝে মাঝে, বিদ্যুতের ঝলকানি মারছে, বিদ্যুতের ঝলকানি কি মেরেই যায় মেরেই যায় মেরেই যায়, মাঝে মাঝে না হিট করে বললো আবার হয়ে গেল, এরকম অকেশনালি হচ্ছিল। অ্যান্ড দেওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, এবং চারিদিকটা কি ডেন্স মানে হচ্ছে ঘন, কালো অন্ধকার, ঠিক আছে।
ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, এটা দেখে মনে হচ্ছিল যখন তখন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়বে, ঠিক আছে। অ্যান্ড রেইন উইল হ্যাভ দ্য রুইন হিজ স্লিপ, রুইন মানে হচ্ছে নষ্ট করা, ধ্বংস করা, এবং বৃষ্টি পড়লে কি হবে, তার ঘুমটা ব্যাঘাত ঘটবে, ঘুমটা নষ্ট করে দেবে, এটা দেখে ওই রকমই লাগছিল, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সবকিছু নষ্ট করে দেবে। অ্যান্ড হি নিউ, এটা সে জানতো। হুইন হি গট আপ ইন দ্য মর্নিং, এই বলে ঘুমিয়ে পড়লো, কিন্তু আবার যখন সে সকালবেলা ঘুম থেকে উঠলো, কি দেখলো, হি ওয়াজ অ্যামেজড, আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, অ্যামেজড, এই কি ব্যাপার, অ্যামেজড হয়ে গেল, আশ্চর্য কি, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আবার আকাশ পরিষ্কার, আবার এমটি, ফাঁকা, নট এ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টিয়ার্ড, এমনকি কোর্টিয়ার্ড মানে উঠোনে বৃষ্টির কোনো ফোঁটা নেই, বৃষ্টির কোনো দানা পর্যন্ত, কোনো ট্রেস, কোনো চিহ্ন মাত্র নেই। কেন, কি তাহলে কি দেখলো, আগের দিন রাত্রেবেলা যে ছেলেটি মধ্যরাত্রিতে দেখলো আকাশে ঘন কালো মেঘ, দেখে মনে ছিল বিদ্যুৎ চমকাচ্ছে, দেখে মনে হচ্ছিল যে বৃষ্টিও পড়বে, কিন্তু ঘুম থেকে উঠে দেখছে বৃষ্টি হয়নি, তাই তার মনের মধ্যে প্রশ্নটা হলো যে মেঘগুলো কোথায়, ঠিক আছে, হোয়ার ডিড দ্য ক্লাউডস গন, মেঘগুলো কোথায় গেছে। এবার ক্লিয়ার হলো বিষয়টা, যে কেন ছেলেটি লোকজনদের দেখছিল, কেন কি, কারণ ওর মনের মধ্যে এটাই হলো কারণ, বেশ। অ্যান্ড হি ওয়াজ সারপ্রাইজ, সে খুব অবাক হলো, আশ্চর্য হলো, অ্যান্ড স্যাডেন্ড, তার সাথে দুঃখও পেলো। কি দুঃখ পেলো, দ্য ক্লাউডস হ্যাভ মুভ অ্যাক্রস দ্য স্কাই উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন, যে আকাশে মেঘগুলো মুভ হয়ে চলে গেছে কোনো রকম বৃষ্টির কোনো ফোঁটা না দিয়ে, ঠিক আছে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, তার সঙ্গে সে দুঃখটা এটাও পেলো যে সে আবার রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে, কারণ সে ওর জানার ইচ্ছা মেঘগুলো যাচ্ছে কি করে, কোথায় যাচ্ছে, সেটা সে দেখতে পায়নি, এই জন্য সে আবার কিন্তু স্যাডেন্ট হয়ে গেল, স্যাডেন্ট মানে হচ্ছে দুঃখ পাওয়া, আবার এটা ভেবেও দুঃখ পেলো যে সে ঘুমিয়ে পড়েছে, কখন, মধ্যরাত্রিতে জেগে গেছিল না, আকাশে মেঘগুলো ঘন কালো, বিদ্যুৎ চমকাচ্ছে, যে বৃষ্টি হবে, তারপরে সে আবার ঘুমিয়ে পড়েছে, জানতেই পারেনি এই মেঘগুলো কোথায় গেল বা কেন বৃষ্টি হলো না। হ্যাড হি স্টেড অ্যাওক, সে মনে মনে ভাবলো যদি সে জেগে থাকতো, পারহ্যাপস, হয়তো, পারহ্যাপস মানে কি, হয়তো, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার লাইক দ্যাট, সে ভাবতো যে মেঘগুলো হয়তো ঠিক এইভাবে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যেত না, ডিসঅ্যাপিয়ার্ড হবে, এইভাবে মেঘগুলো উধাও হয়ে যেত না, সে ভাবছিল। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল, এটা কি ছিল, এটা ছিল বছরের প্রথম, এই সিজনের রেইনফল, প্রথমে বৃষ্টিতে ভেজতে কিন্তু খুব ভাল লাগে, তাই বলছিল এটা হলো বছরের প্রথম রেইনফল, যদি আমি দেখতাম কত ভালো হতো। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, এই মাসের যে রেঞ্জটা সেটা কি হচ্ছিল, চলে যাচ্ছিল, এখনো অবধি কোনো বৃষ্টি হয়নি, চলে যাচ্ছিল। হি লুকড আপ ওয়ান্স এগেইন অ্যাট দ্য স্কাই, সে আকাশের দিকে আবার তাকালো, নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, আকাশে মেঘের কোনো চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছিল না, ঠিক আছে। সে কি হলো, আবার স্কুলে যাচ্ছিল, স্কুলে যাওয়ার পথে আর কি, সে তার ভাবনাটা শেষ, এইটুকুতে তার ভাবনাটা শেষ, যে কি আগের দিনে কি হয়েছিল, আবার ফিরে এলো কি স্কুলে যাওয়ার পথে, ঠিক আছে। অ্যান্ড দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, একদম তীক্ষ্ণ ভাবে, বিট ডাউন মানে কি একদম তীক্ষ্ণ ভাবে মারছিল কি, সূর্য তার কিরণ, রোদটা, ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশে, ইন দ্য ফাইরাস হিট, উচ্চারণ কি, ফাইরাস, ভয়ঙ্কর তীব্র গরম। অ্যান্ড হি ওয়াক বিটুইন দ্য ফিল্ড, এবং সে দুটো মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হিট বডি ওয়াজ অন ফায়ার, তার বডিটা পুরো জ্বলছিল, গরমকালে হয় না দেখবি, তিক্ত জ্যৈষ্ঠ মাসের দুপুরে মনে হয় যেন বডি দিয়ে একদম গরম একটা কি আভা বেরোচ্ছে, মনে হয় না, খুব কষ্ট হয় সাইকেল চালাতে, পড়তে আসতে, স্কুলে যেতে, স্কুল থেকে ফিরতে খুব কষ্ট হয়। অ্যান্ড হিজ থট ড্রাই, এবং তার গলাটা শুকিয়ে যাচ্ছিল, চেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছিল। আফটার ক্রসিং সেভেরাল ফিল্ড ক্রস করার পরে, পার হওয়ার পরে, হি স এ লার্জ ট্রি ইন হুজ শেড এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, এবং তার পাশে একটা পার্সিয়ান হুইল ঘুরছিল। পার্সিয়ান হুইল এটা কি আমরা জানবো, এটা হচ্ছে হাওয়ার সাহায্যে একটা ঘোরে, নিচে একটা জল থাকে, জল নিয়ে ঠিক এরকম ছবি, ঠিক আছে, এরকম করে জল নিয়ে ওই জলের সাথে সাথে এই জিনিসটা ঘোরে, জল দিয়ে ওইটাকে বলা হয় পার্সিয়ান হুইল। সে দেখতে পেল যে একটা বিশাল বড় গাছ, এবং যার ছাওয়ার মধ্যে কি ছিল, একটা পার্সিয়ান হুইল, যেটা কিন্তু টার্নড জেন্টলি মানে অনবরত খুব সুন্দর গতিতে, ছন্দতে ঘুরছিল। ইট ওয়াজ লাইক হ্যাড দ্য রিচ অ্যান্ড ওজেস ইন দ্য মিডল অফ এ ডিজার্ট, খুব সুন্দর একটা এটা হলো মরুভূমিতে ওজেস পাওয়ার মতো। ওজেস এটা কি জিনিস, মরুভূমিতে সবাই তৃষ্ণার্ত হয়ে আমরা যখন জলের খোঁজ করি, হঠাৎ হঠাৎ এমন একটা জায়গা আছে, সেই জায়গাটা তার মধ্যে কি থাকে বলতো,
গাছপালা থাকে এবং একটু জল থাকে, এইগুলোকে বলা হয় ওজেস। এটা আমরা ভূগোল বইতে পড়ে থাকি। ওজেস কি জিনিস, বোঝা গেল ওজেস কি? হ্যাঁ, এটা অরিজিনাল। একটা থাকে মরিচিকা, মরিচিকা নয় কিন্তু, অরিজিনালি জল থাকে, অরিজিনালি গাছপালা থাকে হালকা একটু অংশতে, এটাকে বলে ওজেস। এটা তার কাছে মরুভূমিতে কি পাওয়ার মতো, ওজেস পাওয়ার মতো ছিল। And he reached the shelter to the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. সে কি করতে লাগলো, ওই পার্সিয়ান হুইলের কাছে গেল, ওই গাছের আশ্রয়ের কাছে গেল এবং ওই ঠান্ডা পার্সিয়ান হুইল থেকে জলটা কি করতে লাগলো, স্প্ল্যাশ করতে লাগলো, ঝাপটা ছাপাং ছাপাং করে মুখে দিতে লাগলো ঠান্ডা জলটা। অ্যান্ড অন হুইল অন ইজ ডাস্টি ফিট, এবং তার ধুলো মাখা পাটাও একটুখানি ধুলো। দেন হি ওয়াশ দ্য হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, তারপর সে মুখে চোখে হাত পাত জল দিয়ে তারপরে পরিপূর্ণভাবে ড্র্যাঙ্ক হিজ ফিল, তারপরে পরিপূর্ণভাবে সে তেষ্টাটা মেটালো। কোয়েঞ্চ মানে তেষ্টা মেটানো, এই ইংলিশটা এখানে নেই কিন্তু বলে দিলাম, কোয়েঞ্চ মানে হচ্ছে মেটানো, তেষ্টাটা মেটানো। তো যাই হোক, আমরা ভালো করে বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে আমরা ইউনিট 2 লেসন 2 ক্লাউডস এর ইউনিট 2 এর বাংলা মানেটা খুব সহজ সরল ভাবে তোমাদেরকে বললাম। তাহলে আশা করি তোমরা ভালো বুঝেছো। ভালো করে ভিডিওটা দেখবে, একবার যদি না হয় বারবার আমরা দেখবো। যাদের প্রোনাউন্সিয়েশন উইক তাদেরকে বলছি তারা বারবার করে দেখবে, মানে ওই ইউজ করবে না। পরের দিন আমাকে কিন্তু ঠিক একইভাবে এই গল্পটা বলতে হবে। তা চলো, তাহলে আজকে বাই।